অনেক দিন পর আবার রান্নার ভিডিও নিয়ে ফিরে এলাম। তো দেখুন, আজ বানাবো এঁচোড় চিংড়ি। তো তার জন্য দেখুন, এঁচোড়গুলো আমি এরমভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি। দেখুন, আর এইদিকে নিয়ে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন, তো ফার্স্ট আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। চিংড়ি মাছগুলো আমার ভেজে নিয়ে রেখে দিয়েছি। এইবার এইদিকে আমি এঁচোড়গুলো কুকারে আমি সিটি মেরে নেব। দেখুন, তো এই দেখুন, কুকারে আমার সিটি মারা হয়ে গেছে এঁচোড়। তো এই তেলেই দিয়ে দিলাম এঁচোড়টা দিয়ে আমি ভালো করে এঁচোড়টা ফ্রাই করে নেব। সেম একইভাবে আমি আলুগুলো ফ্রাই করে নেব। দেখুন, তো এঁচোড় আলু আমার হালকা ফ্রাই করে রেখে দিয়েছি আমি এদিকে। এবার ওই তেলেতে আমি দিয়ে দিলাম গোটা এলাচ, গোটা দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো সুন্দর একটা স্মেল এসে গেছে। এবার এই স্টেজে দিয়ে দেব আমি পেঁয়াজ। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো আমার ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দেখুন, এইবার দিয়ে দিলাম 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা। এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ কাটে। তো এবার এই স্টেজে আমি দিয়ে দেব, দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটাও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি মিক্সড করে কষিয়ে নেব। দেখুন, তো আপনারা বাড়িতে এরমভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো টেস্ট হবে। তো এই স্টেজে আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখুন, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এইবার যে আমি এঁচোড় আর আলু ভেজে তুলে রেখে দিয়েছিলাম, এবার সেটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো এই স্টেজে ভিজানো কাঁচা ছোলা দিলে ভালোই হয়। তো আমি যেহেতু চিংড়ি দিচ্ছি, তাই আমি এখানে ছোলাটা দিচ্ছি না। তো দেখুন, মোটামুটি আমার কষানো হয়েই গেছে। এবার আমি আগে থেকে জল গরম করে রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। আমি সব রান্নাতেই মোটামুটি গরম জল ইউজ করি। জল গরম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তো আমার এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চিংড়ি। আমি আগে থেকে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। নিয়ে তারপর এই স্টেজে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে, এখানে ঘিও অ্যাড করা যায়। তো আমি আজকে ঘিটা দিচ্ছি না। ঘি দিলে আরও টেস্ট বেড়ে যায় রান্নার। তো দেখুন, তৈরি হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি। তো কেমন লাগলো